হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। এখন আছি আমি আমার ধান খেতে। মানে এইবার আমাদের পঞ্চগড়ে এরকম অবস্থা যে বৃষ্টি নাই মোটামুটি পুরো 1 মাস পিছিয়ে ধান লাগানো হয়েছে। পুরো 1 মাস এতদিনে কিন্তু ধান অনেক বড় বড় হয়ে যায়, মানুষ সার দেয়, ওষুধ দেয়। বাট এইবার রিসেন্ট এইটা ক্ষেত আমার কালকে লাগানো হয়েছে। তো এইবারের মানে কৃষকদের অনেক খারাপ একটা অবস্থা। যেগুলো সব জমিন কালকে লাগানো হয়েছে, এগুলো সামনের ক্ষেত, ওই যেগুলো এখনো লাগানো হয় নাই। কীভাবে ধান লাগানো হবে? পানি নাই, বৃষ্টিই নেই। এখন চলতেছে আগস্টের আজকে 7 তারিখ, আর আগের বারে জুলাইয়ের মধ্যেই ধান লাগানো সব শেষ হয়ে যায়। দেখেন ওইদিকে ধান লাগাচ্ছে, যেই পাশে ওরা ধান লাগাচ্ছে, যেগুলো কালকে না লাগানো হয়েছে। ছবি তুলি না, দেখবার এলাম ভিডিও করতেছি। দেখি কি অবস্থা মাঝখানে রাইলের মাঝখান দিয়ে যে হাঁটি আমরা, দুই ক্ষেতের মাঝখানে যে থাকে রাস্তাটা, এটাকে আমরা বলি আইল। আপনারা কি বলেন অ্যাকচুয়ালি আমি জানি না। মেলা আলি দেখে বেড়াছু। এই যে সামনে ভাইয়া জমিন সমান করতেছে। কি সমান করছে? মোর ভুখানে তো এমনিতে ঘাড়ে দিছে, কোনটা উঁচা হয়ে আছে। কিছু কেসের তারিখ ছিল হাজিরা দিবা, আসে এমনিতে ঘাড়ে একদম দিছি। উনি হালকা পাতলা সামান করে দিবা পারলে হয়, দেয়নি। নাকি খাওয়া গেছে কম খান সাইডে। এই পাশ দিয়ে এই আইল দিয়ে বাড়ি যাবো এখন। ওই যে বক আর পাখি ক্ষেতের মধ্যে সিরিয়ালি বসে আছে। পা গেছে কেটে যাওয়ার ফলে রাস্তা দিয়ে ঠিক মতো এইগুলো দিয়ে হাঁটা যায় না, লাগে কাটার মধ্যে। দেখেন কি অবস্থা হয়েছে। দক্ষিণা বাতাসে লুঙ্গি আমার আকাশে। ওমা পাও না? দেখেন ওয়েদারটা কেমন, না রোদ না বৃষ্টি না মেঘলা, শ্যাডো, ব্ল্যাক শ্যাডো টাইপের ওয়েদারটা, ফুল শ্যাডো। এইবার দেখি এই পাশ দিয়ে হাঁটলে কেমন লাগে। এই জমিনে এখনো বাগারা হয় নাই। খরচ করে হাঁটতেছি, উপায় নাই। এখানে কত বড় ভাঙা, লুঙ্গি ভিজে গেল।